গত কয়েকদিন একটু বিজি ছিলাম, তাই কোনো কিছু করতে পারিনি। তো অবভিয়াসলি আপনারা যারা একটু আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন রেগুলারলি জানেন যে রিসেন্টলি আমার একটু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্রসিডিউর করেছিলাম। তো এই যে হেয়ার আস্তে আস্তে আবার উঠা শুরু হয়েছে। তো সেকেন্ড টাইম যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম, অবভিয়াসলি হেড শেপ করে করা হয় হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা। তো যেহেতু এখন থার্ড উইক চলতেছে, তো অবভিয়াসলি পিছনে যে পেইন ছিল সাংঘাতিক, উপরে নানা রকমের ব্যথা বেদনা ছিল, সেগুলি আস্তে আস্তে কমতেছে। রাতে ঘুমানোটাও এখন কিছুটা রেগুলার হয়ে আসতেছে, নর্মাল। প্রথম 2-3 সপ্তাহ যে অনেকটা বসে বসে ঘুমানোর মতো অবস্থা হয়েছিল, স্টাফ ইজ রিয়েলি পেইনফুল, ইজ ফান ইন ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড at the beginning, especially first 2-3 weeks, really painful. Lot of sufferings, especially sleep deprivation, কারণ ঠিকমতো স্লিপ করা যায় না। রাতে স্লিপ না করতে পারলে বুঝতেই পারেন কেমন হয়। বিশেষ করে তখন ওই বলা থাকে আর কি যে ফার্স্ট 2-3 উইকস রুটগুলি একটু থাকে, সফট থাকে এবং অতটা স্ট্রং হয় না। তো ওরা বলে আর কি যে প্রথম 2-3 সপ্তাহ একটু বসে বসে ঘুমাতে, যাতে ইমপ্ল্যান্ট এরিয়াতে না লাগে বেশি, ঘষা লাগলে উঠে যেতে পারে। তো এখন যেহেতু থার্ড উইক হয়ে গেছে, এখন ডাক্তাররাও বলেছে যে এখন নর্মালি শুতে পারবো। বাট নর্মালি শুতে গেলেও প্রবলেম হচ্ছে, যেহেতু পিছনে অনেক কাটাছেঁড়া হয়েছে, সারা মাথায় হাজার হাজার সুই দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি শুতে গেলে পিলোতে মাথা লাগলে ব্যথা লাগে সাংঘাতিক। কারণ রাব করে, তো একটু রাব হলে ব্যথা লাগে এখনও পিছনে, বাচ্চাদের মতো মাথার স্কালের স্কিন সব। বাট আই এম হ্যাপি, I like little adventure. Sometime you go through pain but you still love it. যতটা না হেয়ারের জন্য, ততটা তার থেকেও বেশি মনে হয় যে ইটস এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, আই লাভ ইট। যেহেতু আমি একবার করেছিলাম, তো ফার্স্ট টাইম একটু আননোন ছিল দেখে বেশি ভয় ছিলাম। তো এইবার তো যেহেতু আগে হয়েছে, এটা সেকেন্ড টাইম, ফলে এবার একটু এক্সপিরিয়েন্স, বুঝতেই পারতেছেন। ব্যথা বেদনা সেম বা সিমিলার হলেও এইবার আর এতটা ভয় পাই নেই। তো এই জন্য এখনও একটু সাফারিংস আছে, বাট নাও আই এম হ্যাপি, কারণ ফার্স্ট 2-3 উইকস হচ্ছে একটু ক্রুশিয়াল, রোদে যাওয়া যায় না বেশি, তারপরে ঘুমাতে একটু অসুবিধা, একটু ইচি হয় বেশি, অনেক চুলকায় সব জায়গায়, বিশেষ করে ব্যাক সাইডে ডোনার এরিয়াতে। তো এখন ইজ গেটিং বেটার, আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দে স্টার্টেড গ্রোয়িং এগেন, রাইট? ইটস ফান। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন আছে। Obviously, I didn't know myself also a couple of years before as much. তো অনেকে হয়তো মনে করে যে চুল বসিয়ে দেয়, এগুলি নকল চুল, বা এগুলি বাড়ে কিনা, বড় হয় কিনা, থাকবে কিনা, পড়ে যাবে কিনা, ফেক কিনা, রাইট? আসলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্রসিডিউরে যে হেয়ার বসানো হয় সেগুলি কিন্তু ন্যাচারাল, সেগুলি আমার নিজেরই হেয়ার। ইন্টারেস্টিং হচ্ছে ছেলেদের এই সাইড এবং পিছনে যে চুলগুলি থাকে, দেখবেন যে যতজন টাক মাদার বা আমরা বল্ড বলি, তো তাদের সবারই কিন্তু দেখবেন এই সাইডে এবং পিছনে চুল থাকে, রাইট? তো ছেলেদের নাকি এই চুলগুলি সাংঘাতিক শক্ত, মানে একদম অনেক বয়স হয়ে গেলেও থাকে, যাদের টাক হওয়ার টেন্ডেন্সি থাকে। তো এই জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্টে ওরা হেয়ার ফলিকলগুলি ওই সাইড এবং পিছন থেকে এনে আপনার যেখানে যেখানে দরকার সেখানে ওই হেয়ার ফলিকল, একদম রুট আর কি, ওটা এনে এখানে ইমপ্ল্যান্ট করে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই হেয়ারগুলি আসলে আপনারই হেয়ার, ন্যাচারাল হেয়ার, এবং দে গ্রো লাইক ন্যাচারাল হেয়ার বিকজ দে আর ন্যাচারাল, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট, ওরা ওখানেই ছিল। তো এখন বেচারা হেয়ার তো আর বুঝতে পারে নাই, রুট যখন তুলে এনে আবার আপনার নতুন জায়গায় সুন্দর করে ইমপ্ল্যান্ট করে, তো ওই গাছের মতো ওরা তো আর বুঝতে পারতেছে না। আমরা যখন যেমন চারা গাছ এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দিলাম, প্রথম কিছুদিন ওরা শকে থাকে যে কি ব্যাপার, মনে হয় জায়গা নড়ে গেল কিনা। তারপরে দেখবেন আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আবার
ওরা গ্রো করতে শুরু করে, রাইট? তো তার মানে এই না যে ওই যে যেই জায়গায় নতুন গাছ বসিয়েছেন এটা ফেক গাছ না, রাইট? ইট ইজ দি সেম ট্রি। তো আমি এই জন্য এই উদাহরণটা দেই, এটা একই ন্যাচারাল হেয়ার। তো হেয়ার ফলিকল বা রুটটা এনে যখন আবার নতুন জায়গায় ইমপ্ল্যান্ট করে, তো প্রথম দিকে ওরা একটু শকের মধ্যে থাকে। যে কোনো যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা ওই যে কীসব করে না, হার্ট ট্রান্সপ্ল্যান্ট আজকাল নানা কিছু করে, তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বেলায়ও অনেকটা সেরকম। তো হেয়ার ফলিকলগুলি হেয়ার শেপ করে পিছন থেকে এনে যখন বিভিন্ন জায়গায় সামনে, ক্রাউনে, ফ্রন্টাল এরিয়া ইমপ্ল্যান্ট করে, তো ও বেচারারা তখন একটু শকে থাকে। তো কি হয়, যখন এটা হয়ে যায়, প্রসিডিউর করার সময় কিন্তু একদম শেপ করা থাকে, একদম ক্লিন শেপ, এবং তখন পিছন থেকে ওই যে স্কিনের ভিতর থেকে এনে এগুলিকে ইমপ্ল্যান্ট করা হয়। তো মজার ব্যাপার হচ্ছে এই যে এখন গ্রো করতেছে, আগামী 2-1 মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম চুল পড়ে যাবে। তো পড়ে যায় এই কারণে, ওই যে বললাম ওরা শকের মধ্যে থাকে, সেই শকের কারণে চুলগুলি পড়ে যায়। ওদের মনে হয় যেন কী ব্যাপার, আমরা তো মনে হয় ঠিক জায়গায় নাই, তো পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিন্তু যেহেতু ট্রির মতো আসল রুট থেকে যায়, তখন ওই রুট থেকে আবার ন্যাচারাল হেয়ার রিগ্রো করে। তো রিগ্রো করলে তখন ওই যে ওরা গাছের মতো তখন মনে করে এটাই বোধহয় আমার নতুন বাসা, এবং সেটা গ্রো করতে থাকে। তো আমার লাস্ট ইমপ্ল্যান্টের পরে, যেহেতু আমার এটা সেকেন্ড টাইম, ফার্স্ট ইমপ্ল্যান্টের পরে আমি দেখেছি, আমারও এরকমই মনে হতো যে এটা ফেক কিনা, থাকবে কিনা, বড় হবে কিনা। মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট ইমপ্ল্যান্টের পরে দেখলাম মাশাআল্লাহ যেগুলি করা হয়েছিল, দে আর গ্রোয়িং ফাস্ট। এভরি 2-3 উইকস আমাকে হেয়ার কাট করতে হইতো। দে আর ভেরি মাচ ন্যাচারাল। দিস ইজ আনবিলিভেবল, বাট দে আর ভেরি মাচ ন্যাচারাল। মানে আমার এই হেয়ার গ্রো করতে থাকে এবং কন্টিনিউয়াসলি গ্রো করে। তো সেই জন্যই আমি ইমপ্রেসড হয়ে বা হ্যাপি হয়ে, মোটিভেটেড হয়ে চিন্তা করলাম যে যখন এত সুন্দর এগুলি থাকে, কাজ করে বা সাকসেসফুল হয়েছে, তো ওয়াই ডোন্ট আই গো ফর ইনক্রিজিং দি ডেন্সিটি। কারণ আমার অতটা ডোনার এরিয়া ছিল না, মানে ওইগুলিকে গ্রাফট বলে ওরা, তো অত গ্রাফট ছিল না, এনাফ গ্রাফট ছিল না। তো না থাকাতে তখন আর অত দিতে পারি না, একটু লাইট থিন ছিল। তো যাই হোক, ভাবলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে তো অনেক কনফিউশন থাকে মানুষের। আসলে ইটস এ ফ্যান্টাস্টিক থিং। আমি আগেও বলেছি যে যদিও পেইনফুল, অনেক সাফারিংস হয়, এক্সপেন্সিভ অলসো অবভিয়াসলি, আই ওন্ট ডিনাই দ্যাট, বাট ইফ ইউ ক্যান ম্যানেজ ইট, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, অ্যান্ড ইফ ইউ আর লিটল ফ্যাশনেবল, অর if you like to have good life, good health, and good look, whatever God given চেহারা আপনার আছে সে তো অন্য কথা, but since it is possible, why don't we try, right? তো এখন মাশাআল্লাহ দেখেন ইনশাল্লাহ উঠতে শুরু করেছে, এটা এখন ফুল মাথা। তো অবভিয়াসলি যদি ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকে, আগামী 1-2 মাসের মধ্যে একটু পড়তে শুরু করবে, বাট পড়ার পরে ওদের শক পিরিয়ড শেষ হলে দেন আবার নতুন করে উঠা শুরু করবে, তখন ইট উইল বি এ ন্যাচারাল হেয়ার। তো যাই হোক, ভাবলাম যেহেতু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে মানুষের নানা রকম কোয়েশ্চেন করে আমাকে, তো যদি কেউ ইন্টারেস্টেড হন, বা ইফ ইউ হ্যাভ রিয়েল ইন্টারেস্ট, অর ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, feel free to send me a message or DM me. I don't mind. লাইফে কোনো কিছু নিয়ে অত লজ্জা পেতে হয় না, না? যে কোনো জিনিস আপনি করেন, যদি পছন্দ করেন, সেটাকে অত লুকাতেও হয় না। আমি am not advertising, but I love this idea. It is a fantastic thing to do, so I don't want to hide. I really enjoy it, and first time also I enjoyed. This time I enjoyed more. So if you guys have any questions or any interest in it, let me know. I can share my experience.